বন্ধুরা, এই পৃথিবীতে কেউই কর্মফল থেকে পালাতে পারে না। আজ হোক বা কাল, এই জন্মে হোক বা পরের জন্মে, প্রত্যেক মানুষকেই তার করা কাজের ফল ভোগ করতেই হয়। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে, মানুষ যেমন কর্ম করে, মৃত্যুর পরে ঠিক সেই কর্ম অনুযায়ী সে আবার নতুন রূপে জন্মগ্রহণ করে। কেউ জন্ম নেয় মানুষ হয়ে, কেউ জন্ম নেয় পশু হয়ে, কেউ আবার কুকুর হয়ে, যে নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারে না। বন্ধুরা, আজ আমরা জানব কোন কোন পাপ মানুষের জীবনকে এতটাই নিচে নামিয়ে দেয় যে তাকে কুকুর হয়ে জন্ম নিতে হয়, আর কুকুরকে একটুখানি খাবার দিলে মানুষ কি পুণ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন? এই রহস্য জানাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন এক গভীর শিক্ষা ভরা গল্প। একদিন দেবী রাধা শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পথে তিনি এক হৃদয় বিদারক দৃশ্য দেখলেন। একটি ক্ষুধার্ত কুকুর খাবারের আশায় এদিক সেদিক ঘুরছে। কাছেই এক মানুষ বসে পেট ভরে খাবার খাচ্ছে। কুকুরটি তার পাশে এসে চুপচাপ বসে পড়ল, ভাবল হয়তো এক টুকরো রুটি পাবে। কিন্তু লোকটি একাই সব খাবার খেয়ে নিল। কুকুরটিকে দিল না এক ফোঁটা দয়া। খালি পেট, ভাঙা মন নিয়ে কুকুরটি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে দেবী রাধার হৃদয় ভারী হয়ে উঠল। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, কোন পাপের কারণে মানুষকে কুকুর হয়ে জন্ম নিতে হয়? আর কুকুরকে খাবার দিলে মানুষ কি পুণ্য লাভ করে? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক পুরনো গল্পে। তারপর শুরু হলো সেই গল্প। একদিন ভগবান শ্রীরাম রাজসভায় বসেছেন। হঠাৎ বাইরে থেকে শোনা গেল একটি কুকুরের করুণ কান্না। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রতিদিন সেই কুকুর রাজদরবারে এসে কাঁদে। শেষে শ্রীরাম নিজেই বাইরে এসে জিজ্ঞেস করলেন, হে সারমেয়, তুমি কেন রোজ এখানে কাঁদো? কুকুরটি বলল, প্রভু, এক সন্ন্যাসী আমাকে পাথর মেরে পা ভেঙে দিয়েছে, আমি ন্যায় চাই। সন্ন্যাসী স্বীকার করল, রাগের মাথায় সে কুকুরটিকে আঘাত করেছিল। শ্রীরাম বললেন, তুমি জ্ঞানী হয়েও অবলা প্রাণীর ওপর অত্যাচার করেছ, অপরাধ তোমার। তারপর কুকুরকে জিজ্ঞেস করলেন, তুমি কি শাস্তি চাও? কুকুর বলল, প্রভু, ওকে রাজা বানিয়ে দিন। সবাই অবাক হয়ে। পরে কুকুরটি বলল, আমার গত জন্মে আমিও একজন রাজা ছিলাম। ক্ষমতার অহংকারে গরিবদের শোষণ করতাম। সেই পাপের ফলেই আজ আমি কুকুর। আমি চাই এই সন্ন্যাসীও ক্ষমতা পেয়ে অহংকারী হোক, আর পরের জন্মে সেও আমার মতো কুকুর হয়ে জন্ম নিক। বন্ধুরা, রাজা হওয়াই এখানে শাস্তি ছিল। শ্রীকৃষ্ণ বললেন, যারা ক্ষমতার অপব্যবহার করে, গরিব, দুর্বল, অসহায়দের কষ্ট দেয়, তাদেরই পরের জন্মে কুকুরের মতো যন্ত্রণাদায়ক জীবন পেতে হয়। আর যারা ক্ষুধার্ত কুকুরকে খাবার দেয়, অবলা প্রাণীর সেবা করে, তাদের অজান্তে করা পাপ নষ্ট হয়ে যায়। ভণ্ড ভক্তদের সতর্কবার্তা। রাধা জিজ্ঞেস করলেন, যারা কুকুরকে মারে অথচ মন্দিরে পূজা করে? শ্রীকৃষ্ণ বললেন, এরা সেই মানুষ যারা গঙ্গায় স্নান করে কিন্তু ফিরে এসেই আবার পাপ করে। মনে রেখো, পরিষ্কার মন ছাড়া কোনো পূজাই ঈশ্বর গ্রহণ করেন না। বন্ধুরা, এই পৃথিবীতে কর্মফল অনিবার্য। আজ নয় তো কাল প্রত্যেক মানুষকেই তার কাজের ফল পেতেই হয়। অতএব দয়া করো, অহংকার ছাড়ো, অসহায়ের পাশে দাঁড়াও। শেষে সবাই প্রেম ভরে বলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।